বৃষ্টি আর পেছন ছাড়ছে না, জানি না ভাই নিম্নচাপ না সাইক্লোন কি। যাই হোক, সে বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়েছি, কেননা সপ্তাহে একটা বাইরে খাবার দাবার খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা না হলে তো ভারী মুশকিল। আশা করি এই বৃষ্টি ভেজা প্যাচ প্যাচে ওয়েদারে তোমরাও ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, এবং মাঝে মধ্যে হলেও সুযোগ ক্রনিকলস দেখছো, সাবস্ক্রাইব করে নিও কিন্তু। অ্যান্ড অ্যাজ দ্য টাইটেল সাজেস্ট, আজকে তোমাদের সঙ্গে একটা ভালো বুফে শেয়ার করতে এসেছি। চাইনিজ বুফে, ব্র্যান্ডেড বুফে, সাংহাইয়ের বুফে। দামটাও অত্যন্ত রিজনেবল, বাকিটা ক্রমশ প্রকাশ্য। এই হচ্ছে স্যাটারডের মেনু। আমি আজকে শনিবার দিনকে এসেছি। এইটা হচ্ছে মানডের মেনু। আমি শুধু ননভেজদের কথাটাই মাথায় রেখে কথাগুলো বলছি, যে স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ডস, তখন দামটা 799 প্লাস জিএসটি 5%। আর উইকডেজ মানে সোম থেকে শুক্রবার দামটা দাঁড়াচ্ছে কত, 599 প্লাস জিএসটি। দামটা কিন্তু ড্যাম চিপ। তবে আজকে আমি শনিবার এসেছি, 200 টাকা আমাকে বেশি পে করতে হবে প্লাস জিএসটি, দ্যাট ইজ অনলি বিকজ অফ প্রন। তবে ঠিক আছে, তোমাদের মুখ চেয়ে এটুকুন করা যেতেই পারে। আর খাবার দাবারটা আনলিমিটেড, টপ টু বটম। একমাত্র যেটা ওয়েলকাম ড্রিঙ্ক সেটা হচ্ছে ওয়ান টাইম। এই বুফেটা কিন্তু তোমরা কলকাতার সর্বত্র পাবে, ঠিক আছে? শুধুমাত্র আচ্ছা বাইরে হয়ে আমি রাসবিহারি এভিনিউতে এসেছি, মানে ট্রায়াঙ্গুলার পার্কে, কিন্তু বাকি যে কটা আউটলেট সেখানেও তোমরা এই বুফেটাই পাবে। আর হ্যাঁ, তোমরা গ্রিডটা দেখতে পেয়ে গেছো, আইটেমসগুলো চেঞ্জ হতে পারে, অ্যাজ ইন সসগুলো চেঞ্জ হতে পারে, বাকি গ্রিড সেম পাবে তোমরা, উইকডেজ বলো উইকেন্ড বলো। সো ইয়া, হোপফুলি আমার ইটিং এক্সপিরিয়েন্সটা এনজয়েবল হবে। আর বুফের টাইমিং দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। যদিও এখন দুপুর 12:30 বাজে, এখনও কিন্তু সমস্ত খাবার আমাদের কাছে আছে। অ্যাজ উই স্পিক আমরা পেলাম ফ্রেশ লাইম সোডা। আবারও বলছি, এটা কিন্তু ওয়ান টাইম রিপিটেবল নয়। ব্রিলিয়ান্ট সোডা বেস্ট, তবে জলও মিশিয়েছে, তবে সোডাও রয়েছে। ধুমায়িত সুইট কর্ন স্যুপ আমরা নিলাম। এর বাইরে লেমন কোরিয়েন্ডার স্যুপও ছিল, চাইলে ওটাও নিতে পারো, এটাও নিতে পারো, দুটোই নিতে পারো। বাট আমি স্যুপের খুব একটা ভক্ত নই, আমি শুধুমাত্র সুইট কর্ন স্যুপটাই নিলাম। চিকেন চাংস তো রয়েছে, কর্নও রয়েছে। দিস ইজ দ্য ভিসকসিটি, বাট দেন এগেন ভিসকসিটি প্রুভস নাথিং। ইট ইজ ভেরি মিটি, নুনটা একটু কম হতে পারে, এমএসজি দিয়েছে আজিনামোটো, রিজনেবলি গুড, ঠিক আছে? মানে অনেক যে ফ্লেভার পাচ্ছি তা না, ইট ইজ হোয়াট ইট ইজ। 1:45 বেজে গেছে, এখনও ভেজ স্টার্টারগুলো আসেনি। এদিকে ননভেজ স্টার্টার কিন্তু শুরু থেকে রয়েছে। এবারে আমি অ্যাজ এ ক্রিয়েটার, আমাকে তো একসঙ্গে দেখাতে হবে। ননভেজগুলো পড়ে পড়ে ঠান্ডা হচ্ছে, অগত্যা আমি একদম মেন কোর্সে হাত দিলাম। ব্যবহারপত্র সব ভালো, কিন্তু সার্ভিসিং যে মানে পেসে চলছে, রিডিকুলাস। মেন কোর্সের মধ্যে চিকেন নুডলস, চিকেন রাইস তোমরা দেখে নিয়েছো। এটা প্রনের আইটেমটা, মানে অত বড় একটা ট্রের মধ্যে প্রন বলতে গেলে নেই, প্রনের সাইজও খুব ছোটো। এই প্রনের জন্য 200 টাকা বাড়াচ্ছে ওরা, কী হিসাবে কে জানে। এটা জাপানিজ মাইল্ড স্পাইসি চিকেন, এটা তো বাসা ফিশের আইটেম। প্রথমে তোমাদেরকে নুডলসটা খেয়েই দেখাই। ভেজিস ফেজিস অনেক রকম দেওয়া, ক্যাপসিকাম, গাজর। দেখা যাক টেস্ট কীরকম। নুডলসটা স্ট্রিট স্টাইল খেতে, স্মোকি এলিমেন্ট রয়েছে, বাট দ্য বিগেস্ট ড্রব্যাক ইজ নুডলটা ড্রাই, গিলতে গেলে গলায় লাগছে। নুন ঠিকঠাক হতে পারে, অ্যাডিশনাল ফ্লেভারিং দিয়েছে, মানে এমএসজি আর কি, আজিনামোটো। বাট নুডলসটা মানে সেরকম মন জয় করতে পারলো না। আর একটা বড় ফোক নিয়েছিলাম, মুখের মধ্যে একটা কণাও চিকেন করে নেই। হতে পারে নুডলসটা কিছু দিয়ে খেলে হয়তো একটু বেটার লাগবে। আই হ্যাভ টু অ্যাডমিট দ্য চিকেন লুকস মোস্ট প্রমিসিং। তো প্রথমে একটু চিকেনটা এমনি খাই, তারপর নুডলস দিয়ে খাবো। এরকম চিকেনের শেডস রয়েছে, বোনলেস। দ্য চিকেন ইজ সিরিয়াসলি গুড, অল্প স্পাইসি আছে, গলার পিছনে গিয়ে হিট করছে, ওয়েল সিজন। চিকেনটা সফট আছে, দিলটা কোনো অসুবিধা হচ্ছে না, অল্প সাওয়ার আছে। দ্য চিকেন ইজ এভরিথিং দ্যাট ইউ ক্যান আস্ক ফর। আলাকাটা থেকে যদি অর্ডার করে এরকম চিকেন পাও, তোমরা খুশি হবে। আর এখানে তো বুফেতে দিয়েছে আনলিমিটেড। আর হ্যাঁ, 12টা থেকে 4টের মধ্যে কিন্তু টাইমের কোনো ব্যাপার নেই, চাইলে 4 ঘন্টা ধরে বসে খেতে পারো। বাট দ্য চিকেন ইজ ভেরি গুড। চিকেনটা খেয়ে তো মনটা খানিকটা প্রসন্ন হলোই। চিকেন দিয়ে নুডলসটা খাই। চিকেন দিয়ে নুডলসটা খেলাম, আর ইয়ে হই না বাদ, এতক্ষণে মেজাজটা খুলতেই হলো। ব্যাপক লাগলো খেতে চিকেনের সঙ্গে নুডলসটা, ভেরি ভেরি গুড। তোমরা এবারে প্রনটা রাখো। প্রন কী যেন নামটা ছিল, বেস্টার ফ্রাইড প্রন উইথ ব্রকলি নাকি, এটার জন্যই কিন্তু অ্যাডিশনাল 200 টাকা দিয়েছি। তোমাদেরকে দেখানোটাও দায়িত্ব। খেয়ে দেখি। এটার মধ্যে বেল পেপার দিয়েছে। যে ঝোলটা রয়েছে, গ্রেভিটা কোনো টেস্ট নেই, পুরোপুরি আলু নেই। এক গাদা অ্যাডিশনাল ফ্লেভার দিয়েছে, মানে আর্টিফিশিয়াল ফ্লেভারিং এমএসজি। প্রনের তো সাইজ তোমরা দেখতেই পাচ্ছ। আমি জানি না বাকি আউটলেটে কী অবস্থা, তবে গড়িয়াহাটে যেখানে এসেছি ট্রায়াঙ্গুলার পার্কে, এই হচ্ছে প্রনের সাইজ। এবং আমি অনেক বেছে বেছে আনতে পেরেছি প্রন। প্রনের ডিশটা আমি বলবো পুরো ফ্লপ, নুন দেয়নি ভাই, পুরো আলু নেই। চিকেন ফ্রাইড রাইসটা দেখো,
যেরকম রাইস হয় সেরকমই ঝরঝরে আছে। চিকেন দেখতে পাচ্ছি না, ডিম দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি। আর নুডলসের মধ্যেও কিন্তু আমি সেরকম চিকেন দেখতে পাইনি। এরকম টাইপের বাজেট নিয়ে যেরকম ফ্রাইড রাইস বানায় সেরকম অন দ্য ড্রায়ার সাইড। মানে কিছু বলবার নেই আর কি, মানে কোনো বিশেষত্ব নেই এটার মধ্যে। তো মনে হয় না আজিনামোটো দিয়েছে বলে। চালগুলো একটু শক্ত হয়েছে, আর কিছু বলবার নেই। ইটিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হচ্ছে না, এখন তো স্টার্টার্স পাইনি। অবশিষ্ট মেন কোর্সের আইটেম হচ্ছে ফিশের ডিশটা, এরকম দেখতে হালকা ধনেপাতা ফ্লেভার আছে। এখানে হচ্ছে গ্রেভিটা পুরো অ্যারোট গোলা জল। আর বাসা নিয়ে কী বলবো, ডিসঅ্যাপয়েন্টিং, ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মেন কোর্স একমাত্র চিকেন হচ্ছে সেভিয়ার, এবং চিকেনটা খুবই ভালো। বাকিগুলো যত কম করা যায় ততই বেটার। ওভারঅল মেন কোর্স কিন্তু প্রচণ্ড রকম ডিসঅ্যাপয়েন্ট করেছে, একমাত্র চিকেনটাকে বাদ দিয়ে। আইটেমসগুলো তোমরা ভেজে দেখতে পেয়ে গেছিলে। এটা হচ্ছে থাই চিলি উইংস, প্রথমে এটাই খাচ্ছি, যদিও এটা একটা ড্রামস্টিকের পিস দিয়েছে। ঘোড়ার ডিম কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। খুব হালকা মাইল্ড একটা লেবুর ফ্লেভার আছে, খুবই স্পাইসি, ভেরি সল্টি। এটা ভালো খেতে, আদার একটা ভালো হিট আছে। দ্য চিকেন ইজ অন দ্য সফটার সাইড। এটা ঠিকঠাক, গরমা গরম করে এটা ভালো হতো, বাট বুঝতেই তো পারছো মেন কোর্সের পরে স্টার্টার্স পাচ্ছি। আর এটা অনেক আগে দিয়ে গেছিলো, ভেজগুলো দিয়ে দেরি করেছে, কী করা যাবে। পিস সব মিলিয়ে মিশিয়ে রয়েছে, ড্রামস্টিকও রয়েছে, এরকম বোধহয় উইংসের পিসও রয়েছে উইথ স্কিন তৈরি করা, ওর জন্য খেতে একটু বেটার লাগছে। যাই হোক, এটা খেতে মন্দ না। এটা ঠিকঠাক খেতে। এগুলো ভেজ স্প্রিং রোল, ভেতরে যে পুরটা রয়েছে কোনো 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 স্বাদ নেই, পুরো আলু নেই, বা একটা খাস্তা আছে, কী বলবো। চিকেন ফ্রাইড ওয়ান্টন, ভেতরে এটার থাকার সম্ভাবনা খুব কম কিছু, কী জানি ভাই কী খাবার। একটা পুর রয়েছে ভেতরে, চিকেন কিনা বোঝা যাচ্ছে না। আর কখনো ওয়ান্টনকে এত ফ্ল্যাট দেখেছো? এটা নিউ কি, এই হচ্ছে স্ট্যান্ডার্ড। পনির দেখো, এটা তাও ঠিকঠাক বানিয়েছে, অল্প ট্যাঙ্গি, অল্প সুইট, ডিসেন্ট। লাস্টলি ফিশের আইটেমটা, ওদের মতো বাসা, তবে সেখান থেকে যদি আমি গ্র্যাজুয়েট করতেও পারি, ঠান্ডা হয়তো ফ্লেভার ছিল এক সময়, এখন একটু লবঙ্গ ফ্লেভার পাচ্ছি, যাচ্ছি। স্টার্টার্সটা এখন হতাশ করলো। ডেজার্টসে 4খানা অপশান রয়েছে, সানকায়া, ওয়ালনাট ব্রাউনি, আইসক্রিম। আমি চকলেট চাইলাম, ভেতর থেকে এনে দেবে, সব কিছুই কিন্তু রিপিটেবল। ডারসানও ছিল, বুফেতে নেই, আর ওয়েট করতে পারছি না। আই এম সিক অ্যান্ড আই এম টায়ার্ড। হাতি লাগাই, দিস ইজ সানকায়া, দিস ইজ ভেরি গুই ইন টেক্সচার। কোকোনাট দিয়ে করা, খেতে নাড়ুর মতোই, বা পাটিসাপটার ভেতরে যেরকম পুর থাকে, খালি টেক্সচারটা অনেক বেশি স্মুথ, ভালো খেতে। ওয়ালনাট ব্রাউনি, 1 সেকেন্ড ড্রাই, এটা চালিয়ে নেওয়া যাবে, বাট ওভারঅল স্ট্যান্ডার্ড অফ দ্য বুফে ডিসঅ্যাপয়েন্টিং। তোমরা তো আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পাবে। চকলেট আইসক্রিম চেয়েছিলাম, বললো আছে, ভেতরে কী বলছে এখন দাদা, ভ্যানিলা খান বা ম্যাঙ্গো খান, এখান থেকে এখন কাটতে পারলেও আছে। আইসক্রিমের আমার দরকার নেই, টাকাটা পেমেন্ট করি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এই আমাদের বিল 839। আমি এখানে আগেও খেয়েছি, ঠিক আছে, তখন খাবার দাবার যথেষ্ট ভালো ছিল। এখন তো ইন্টেরিয়ার ডেকোরেশনও চেঞ্জ করেছে। তারপরে বিধান সরণিতে খেয়েছি, যেটা শোভাবাজারের ওখানে, সল্ট লেকে খেয়েছি। আজকে খাবার দাবারের মান এত বাজে ছিল, তোমরা এখন অত রেটিংস দেখতে পাচ্ছ। এনিওয়েজ আর কি বলবো বলো, যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, ইট ওয়াজ অ্যান অনেস্ট এফোর্ট। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, ম্যাসিভ ডিসসার্ভিস করছো তোমরা। শেয়ার উইথ as many people as possible. And for now, this is me, Sujoy, signing off. সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ ওয়াই নট।